হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের এইচএস বেঙ্গলি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বাংলার যে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে তারই একটি পার্ট বাংলা চিত্রকলার ইতিহাস বা বাংলা চিত্রকলা, সেখান থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 5 নাম্বারের প্রশ্নোত্তর নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের আলোচনাটি শুরু করছি। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করব বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান এবং স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। তো এই আলোচনাটি করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। শুরু করছি আজকের আলোচনা বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান। কি বলা হয়েছে দেখো, আধুনিক ভারতীয় ভাস্কর্য কলার একজন বিশিষ্ট শিল্পী ছিলেন রামকিঙ্কর বেইজ। তাকে শুধু একজন শিল্পী বললে কম বলা হবে, তিনি ছিলেন একজন শিল্প সাধক। রামকিঙ্কর ছিলেন একাধারে চিত্রশিল্পী এবং ভাস্কর, মানে তিনি একধারে যেমন চিত্রশিল্পী ছিলেন, অন্য পাশে তিনি ছিলেন একজন ভাস্কর। ওকে, তারপর কি বলা হয়েছে, রামকিঙ্কর 1906 সালে বাঁকুড়ার যুগিপাড়ায় এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। কুমোরদের কাজ দেখে তিনি বড় হয়েছেন। ছোটবেলা থেকেই কাদা দিয়ে মূর্তি গড়েছেন। এমনি করেই ভাস্কর্য শিল্পের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়েছিল। 1925 সালে প্রবাসীর সম্পাদক রমানন্দ চট্টোপাধ্যায়ের পরামর্শে তিনি বিশ্বভারতীর কলাভবনে ভর্তি হন। সেখানে আচার্য নন্দলাল বসু ছিলেন তাঁর শিক্ষক। কথিত আছে যে কলাভবনে তার কাজের নমুনা দেখে নন্দলাল প্রথম দিনেই বলেছিলেন, তুমি তো সবই জানো, আবার এখানে কেন? রামকিঙ্কর ছিলেন একজন স্বশিক্ষিত শিল্পী, তবে এই শান্তিনিকেতনেই তার ভাস্কর্য কলা পূর্ণ মাত্রায় বিকাশ লাভ করেছিল। বিশেষত্ব অর্থাৎ তার ছবির কি কি বৈশিষ্ট্য বা কি কি বিশেষত্ব আমরা দেখতে পাই। প্রথম বিশেষত্বে কি বলা হয়েছে, রামকিঙ্করের ছবিগুলি ছিল প্রকৃতি কেন্দ্রিক। রামকিঙ্করের ছবিগুলি ছিল প্রকৃতি কেন্দ্রিক। 2 নম্বর হচ্ছে প্রান্তিক মানুষের দৈনন্দিন জীবনেই ছিল তার আগ্রহের কেন্দ্রবিন্দু, অর্থাৎ প্রান্তিক মানুষ যারা সমাজের একেবারে নিম্নবিত্ত মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের জীবনের, প্রান্তিক মানুষের দৈনন্দিন জীবনেই ছিল তার আগ্রহের কেন্দ্রবিন্দু। তার বহু শিল্পকর্মে এসব মানুষের দেখা মেলে, অর্থাৎ তার যে শিল্পকর্ম, সেই শিল্পকর্মে এসব প্রান্তিক মানুষের কিন্তু দেখা মেলে। তারপরে কি বলেছে, উন্মুক্ত ভাস্কর্য নির্মাণে তিনি সিমেন্ট ও পাথর ব্যবহার করতেন। উন্মুক্ত ভাস্কর্য নির্মাণে তিনি সিমেন্ট এবং পাথর ব্যবহার করতেন। তিনি পাশ্চাত্য শিল্পীদের মতো মডেল ব্যবহার করতেন। ভাস্কর্যে টেরাকোটা রিলিফ ও পাথর খোদাইয়ে এবং চিত্রশিল্পে জল এবং তেল রঙে তিনি বিশেষ পারদর্শিতা অর্জন করেন। ওকে, এরপরে কি বলা হয়েছে, উল্লেখযোগ্য শিল্পকর্ম। চিত্রশিল্পী হিসেবে রামকিঙ্করের প্রতিভার পরিচয় পাওয়া যায় কুকুর সাথী রমণী, পিকনিক, ঝড়ের পরে, বিনোদিনী প্রভৃতি ছবিতে। তার উল্লেখযোগ্য ভাস্কর্যের নমুনা হলো সুজাতা, সাঁওতাল দম্পতি, হাটের পথে প্রভৃতি। তাহলে ছবির মধ্যে রয়েছে কুকুরের সাথে রমণী, পিকনিক, ঝড়ের পরে, বিনোদিনী প্রভৃতি। আর তার ভাস্কর্য, উল্লেখযোগ্য ভাস্কর্যের মধ্যে কি রয়েছে, সুজাতা, সাঁওতাল দম্পতি, হাটের পথে প্রভৃতি। ওকে, এরপর কি বলা হয়েছে, পুরস্কার ও সম্মাননা। তিনি বিশ্বভারতীর দেশিকোত্তম, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিলিট এবং ভারত সরকারের খেতাব পদ্মভূষণ লাভ করেন। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান এবং স্বকীয়তা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে। সেই সঙ্গে তোমরা যারা এই প্রশ্নটির উত্তর অর্থাৎ চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো, এই প্রশ্নটির উত্তর দ্বারা এখনও দেখোনি, অবশ্যই তোমরা আমাদের প্লে লিস্টে চলে যাও এবং সেখানে উচ্চ মাধ্যমিক বাংলা, ওই উচ্চ মাধ্যমিক বাংলাতে ক্লিক করলেই তোমরা
বাংলা সাহিত্যের উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্যের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে। তোমরা যেই প্রশ্নগুলো এখনও দেখোনি সেই প্রশ্নের উত্তর কিন্তু ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।